হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়েছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের পক্ষ থেকে। তো এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, সেক্ষেত্রে পোস্টের নাম কিন্তু বলে দেওয়া আছে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো দেখো, এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার এবং গ্রুপ ডি সহ তোমাদের এই পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের বলে দেওয়া আছে ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, বয়সসীমা কী চেয়েছে এবং তোমাদের বেতন কাঠামো কী থাকবে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, প্রত্যেকটি কিন্তু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং যারা এই চ্যানেল নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো চাকরির আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমে তোমাদের পোস্টের নাম বলে দেওয়া আছে, গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট বলে দেওয়া আছে, সিলেকশন কমিটির মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে। ঠিক আছে, তো শিক্ষাগত যোগ্যতা এই পোস্টের ক্ষেত্রে বলে দিয়েছে 8 পাস, অর্থাৎ ন্যূনতম তোমাদের 8 পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং বয়স সীমা বলে দেওয়া আছে তোমাদের মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। ঠিক আছে, এবং 1/1/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কিন্তু হিসেব করা হবে। এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে এসটি এসসি ওবিসিটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে। তো এখানে তোমাদের দেওয়া আছে এসটি এসসিরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা কিন্তু 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাচ্ছে এখান থেকে। এবং পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের বয়সের রিল্যাক্সেশন কিন্তু বলে দেওয়া আছে, চেক আউট করে নেবে এখান থেকে। তো পরবর্তীতে তোমাদের এখানে কিন্তু বেতন কাঠামো বলে দেওয়া আছে। ঠিক আছে, পে লেভেল 1 অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে। সেক্ষেত্রে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। রোপার 2019 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে এখানে। তো এই পোস্টের ক্ষেত্রে 10টি শূন্যপদ আছে গ্রুপ ডি পোস্টের জন্য। ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ বলে দেওয়া আছে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএক্স এবং এক্স সার্ভিসম্যান প্রত্যেকটি কিন্তু দেওয়া আছে, চেক আউট করে নেবে। তো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে। সেক্ষেত্রে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে 16/3/2023, অর্থাৎ মার্চ মাসের 16 তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে অনলাইনের মাধ্যমে। এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে 21/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 24 তারিখ কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। পরবর্তী পোস্ট বলে দেওয়া আছে লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ এলডিসি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট বলে দেওয়া আছে এখানে সিলেকশন কমিটির মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে এখানে। ঠিক আছে, এবং শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস থাকতে হবে, সঙ্গে তোমাদের বলে দেওয়া আছে কম্পিউটার নলেজ কিন্তু চেয়েছে। তো সেক্ষেত্রে বলেছে দেখো 20টি ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংলিশে এবং 10টি ওয়ার্ড পার মিনিট বেঙ্গলিতে টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে। এবং 6 মাসের তোমাদের কিন্তু একটি রেপুটেড সংস্থা থেকে কোর্সটা করা থাকতে হবে। ঠিক আছে, তো বয়সসীমা তোমাদের একই রকম বলে দেওয়া আছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স হিসেব করা হবে। এবং বাকিরা এসটি এসসি ওবিসিরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এবং পে লেভেল 6 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে বেতন থাকছে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের কিন্তু এখানে বেতন থাকবে। ঠিক আছে, পরবর্তী পোস্ট বলে দেওয়া আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। একই রকম তোমাদের বলে দিয়েছে সিলেকশন কমিটির মাধ্যমে নিয়োগ করানো হবে, মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের কম্পিউটারে কিন্তু নলেজ চেয়েছে 20টি ওয়ার্ড পার ইংলিশে এবং 10টি ওয়ার্ড পার বেঙ্গলি। ঠিক আছে, একই রকম তোমাদের বলে দেওয়া আছে। এবং বয়সসীমা তোমাদের সেম একই রকম বলা আছে 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। তো এখানে দেখো বেতন কাঠামো তোমাদের বলে দিয়েছে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকছে। ঠিক আছে, পরবর্তী পোস্ট এখানে তোমাদের বলে দেওয়া আছে স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। সিলেকশন কমিটির মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতা একই রকম বলে দেওয়া আছে, চেক আউট করে নেবে তোমরা। এবং 18 থেকে 40-এর মধ্যে বয়স চেয়েছে। ঠিক আছে, এবং 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু হিসেব করা হবে। এবং পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে। পরবর্তী পোস্ট বলে দেওয়া আছে ক্যাশিয়ার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। একই রকম তোমাদের নিয়োগ পদ্ধতি বলেছে সিলেকশন কমিটির মাধ্যমে নিয়োগ করানো হবে। তো শিক্ষাগত যোগ্যতা তোমাদের একই রকম বলা আছে, মাধ্যমিক পাস এবং কম্পিউটার নলেজ কিন্তু চেয়েছে। ঠিক আছে, তো বয়স বলেছে 18 থেকে তোমাদের 40-এর মধ্যে বয়স থাকতে হবে। 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স
হিসেব করা হবে। এবং একই রকম তোমাদের এখানে বলে দেওয়া আছে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, ঠিক আছে। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ। তো দেখো প্রত্যেকটি এখানে দেওয়া আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসির জন্য তোমাদের টোটাল 3টি শূন্যপদ আছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের 1টি শূন্যপদ, এবং স্টোর অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের 1টি শূন্যপদ, ক্যাশিয়ারের জন্য কিন্তু 1টি শূন্যপদ। এবং এখানে দেখো তোমাদের ইউআর, ইডাব্লিউএস এবং এসসির জন্য কিন্তু ক্যাটাগরি বলে দেওয়া আছে ভাগ করে এলডিসির ক্ষেত্রে। তো এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে। তো বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আগে ভালো করে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের বলে দেওয়া আছে যে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করানো হচ্ছে, ঠিক আছে, কোয়ালিফিকেশান অনুযায়ী। তো চেক আউট এখান থেকে করে নেবে তোমরা। তো এই হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এইখানে তোমাদের বলে দেওয়া আছে অনলাইনে আবেদন করার সময় কী কী ডকুমেন্টস বা কী কী তোমাদের তথ্য আপলোড করতে হবে, প্রত্যেকটি দেওয়া আছে। এখান থেকে তোমরা চেক আউট করে নেবে। সিগনেচার বলেছে, তোমাদের ফটোগ্রাফ বলেছে, প্রত্যেকটি চেক আউট করে নেবে এখান থেকে, ঠিক আছে। চেক আউট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের পক্ষ থেকে, ঠিক আছে। তো অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি প্রত্যেকটি তথ্য যা যা দেওয়া ছিল। এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং বলে দেওয়া আছে, দক্ষিণেশ্বরে তোমাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে, ঠিক আছে, কলকাতার দক্ষিণেশ্বরে। তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি দেওয়া ছিল প্রত্যেকটি আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো।